আমের জন্য রাজশাহী বিখ্যাত হলেও গত কয়েক বছরে আম বাগান কেটে নতুন করে বেড়েছে লিচুর আবাদ। ভারী কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকাতে এরই মধ্যে আমের গুটি আর লিচুর মুকুলে মৌ মৌ করছে রাজশাহীর ৯টি উপজেলা। হালকা বৃষ্টিতে গাছ পরিষ্কার হওয়াতে বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। আর ভালো ফলনের সাথে দুই ফলের চাহিদা এবং ব্যবসা জমজমাট হবে বলছেন ব্যবসায়ীরা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজশাহী অঞ্চলে আম লিচুর আধুনিক প্যাকিং ব্যবস্থা আর সংগ্রহের পর দ্রুত গ্রেডিং ও প্যাকিং করায় খ্যাতি ও চাহিদা রয়েছে দেশজুড়ে। সেই চাহিদা মেটাতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ভালো মুকুল আর আবহাওয়ার কারণে এবার বাম্পার ফলনের আশা বাগান মালিক ও মৌসুমি ব্যবসায়ীদের। সে কারণে গাছের পরিচর্যা, গ্রেডিং ও প্যাকিং সহ সকল প্রস্তুতিও নিচ্ছে দেশের বৃহত্তম ফলের হাট বানেশ্বরের ব্যবসায়ীরা। লিচু গাছে পাকা দেখলেই লিচুর আমাদের একটা টাইম আছে, এখানে আসলেই তারা বলবে যে এই মৌসুমে লিচু বা আম ভাঙতে হবে, তাদের এই টাইম মতনই আমরা ভাঙব। আমের মুকুলটা অতিরিক্ত আছে, এই লিচুর মুকুলটাও অতিরিক্ত আছে। আমেরও ফলনটাও ভালো হবে, লিচুর ফলনটাও আশা করি ভালো। গত কয়েক বছরে রাজশাহীতে লিচু গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলোও ফল দিতে শুরু করেছে। এতে এবার আমের পাশাপাশি লিচু নিয়েও বাড়তি মনোযোগ ব্যবসায়ীদের। মাছি ও পোকামাকড়ের সংক্রমণ ঠেকাতে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে কৃষকদের। গ্রীষ্মকালীন দুই ফল থেকেই এবার বড় লাভের স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। ব্যবসার কন্ডিশন খুবই ভালো লাগছে, যে উৎপাদন যেহেতু বেশি, দুইটাই আমাদের দুইটাই সার্বিকই ভালো লাগবে। মৌসুম আবহাওয়া খুব ভালো চলতেছে, এই কারণে আম লিচু দুইটারই প্রোডাকশন আছে। গবেষকরা বলছেন এবছর আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীতে ৮০% গাছে আম লিচুর মুকুল এসেছে। জেলায় ১৯,১৮৮ হেক্টর জমিতে ২,৪৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পাশাপাশি কয়েক হাজার হেক্টর জমিতে লিচুর বাম্পার ফলনের আশা গবেষকদের। তো এখন পর্যন্ত সবকিছুই পরিবেশ দিক থেকে, আবহাওয়ার দিক থেকে এবং সবকিছুর দিক থেকে ভালো আছে। সামনে যদি এইরকম আবহাওয়া বিরাজ করে তাহলে ফলন ভালো হবে নিশ্চয় বলা যায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।